This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরলতম ঘটনা, ট্যাংরার নাবালক শিশু যেভাবে রেহাই পেয়েছে তা থেকে শিউরে উঠছেন অনেকে, এবং এই শিশুটির পরবর্তীকালীন ভবিষ্যৎ কিভাবে কাটবে, শিশুটি কোথায় থাকবে ইত্যাদি প্রশ্ন একাধিক জায়গায় ঘোরাফেরা করছে। তার সঠিক উত্তর, পর্যাপ্ত উত্তর যার কাছে পাবো, সে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস আমার সঙ্গে। ম্যাডাম, শিশুটির নিয়ার রিলেটিভরা তাকে নিতে চাইছেন, এর ভবিষ্যৎ কি? খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের জায়গা থেকে আমরা প্রথম দেখছি যে শিশুটি যে ট্রমাটা রয়েছে, যে অবস্থাটার মধ্যে দিয়ে সে এই কয়েকদিন কাটিয়েছে, সেখান থেকে তাকে কিভাবে সাপোর্ট দেয়া যায়, মেন্টাল সাপোর্ট, এবং আমরা ওর সাথে আছি এটা বোঝানোটা আমাদের প্রথম একটা কাজ ছিল, যার জন্যে আমাদের আয়োগ থেকে হাসপাতালে গিয়ে ওর সাথে দেখা করা হয়েছে, কথা বলা হয়েছে। ও যাতে একটু প্রাণ খুলে কথা বলতে পারে, একটু বুঝতে পারে যে যাদের এই কয়েকদিন ধরে দেখেছে তার বাইরেও শিশু অধিকার সুরক্ষা আয়োগ ওর সাথে আছে। এটা আমাদের প্রথম পদক্ষেপ। তার সাথে সাথেই আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী ওকে আমরা হোমে নিয়ে যেতেই পারি। প্রথম কথা তো আমাদের মনে হয়েছে যে ওর কিছুটা চিকিৎসা হয়েছে, এখনও যতটা দরকার সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা আমাদের তদারকি করার দরকার আছে, আমরা সেটা করছি। ওর সাথে কথা বলে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা, সেটা আমরা করছি। এরপরে হচ্ছে যে যদিও ওকে হোমে রাখাই যায় সেটা তো রয়েছেই, বাট আমরা জানি যে হোম ইজ দ্য লাস্ট রিসোর্ট। সেখান থেকে ওর এখন এখনই ঘটনাটা ঘটেছে, এখনই সমস্ত আত্মীয়রা মনে করছেন, যারা রয়েছেন, যাদের সাথে যোগাযোগ করা গেছে, সেখানে তারা মনে করছেন যে ওকে রাখবেন না। সেটাই চতুর্দিকের খবরে আসছে, আমাদের কাছেও সেই একই খবর। তবু আমরা আশাবাদী যে এই ভয়ঙ্কর সময়টা কেটে গেলে, এবং যারা নেবেন না বলছেন, ওর দিদা দাদুরা বা ঠাকুমারা বা মামারা যারা রয়েছে, যারা নিকট আত্মীয়, তাদের সাথে হয়তো একটু কথাবার্তা বললে, একটু আলোচনা করলে, কোন জায়গা থেকে তারা সরে যাচ্ছেন, রাখতে চাইছেন না, সেটাও আমাদের বোঝার দরকার আছে। শুধু রাখতে চাইছেন না বলেই আমরা দায়িত্ব শেষ করতে চাই না, আমরা জানতে চাই যে তাদের যুক্তিটা কী, এবং সেই যুক্তিটা নিয়ে আমাদের ধারণা, আমরা আশাবাদী, আমরা যদি আলোচনা করি তাহলে হয়তো একটা উপায় বেরিয়ে আসবে। আমরা খুবই জরুরি মনে করছি যে এই সময়টা ও যদি ওর কোনো নিকট আত্মীয়ের কাছে থাকতে পারে তাহলে ওর পক্ষে সাহায্য হবে। আপনারা কি কনভিন্স করার চেষ্টা করবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন? অন্তত জানতে চাইব যে কি কারণে তারা না বলছেন। একেবারে আদরের নয়, একেবারে কোনো সম্পর্ক ছিল না ওই পরিবারের সাথে, তেমনটা তো নয়। তাহলে তাদের যুক্তিটা শোনা, তাদের যুক্তিটা বোঝারও দরকার আছে বলে আমাদের মনে হয়। একই সঙ্গে আমরা তারা ওকে আশ্রয় দিক না দিক, যেগুলো ওর জন্য আমরা করতে পারি, আপনারা সকলেই জানেন আমাদের একটা স্পন্সরশিপ প্রোগ্রাম আছে সরকারের, রাজ্য সরকারের, যেখানে মাসে একটা 4,000 টাকা দেওয়া হয় এরকমই যাদের কেয়ার অ্যান্ড প্রোটেকশনের দরকার আছে সেরকম শিশুদের জন্যে। যদি সেটা প্রয়োজন মনে করি আমরা, তাহলে সেটার ব্যবস্থা করা, এবং তাছাড়াও আর কীভাবে আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াতে পারি, ও যাতে আবার পড়াশোনাটা শুরু করতে পারে। স্কুলে পড়া বয়স ওর, তো পড়াশোনাটা শুরু করতে পারে, ওর স্কুলের সাথে, টিচারদের সাথে ধীরে ধীরে কথা বলা। বর্তমানে ও আরেকটু সুস্থ হয়ে যাক, তারপরে এই পরবর্তী জিনিসগুলো আমরা অবশ্যই দেখব। ম্যাডাম, এই যে একটা ফেজ ওর মাথার মধ্যে রয়েছে, যে বিভীষিকাটা কেটেছে, সেটা থেকে কাটিয়ে তোলার জন্য আপনাদের কি কি পদক্ষেপ আপনারা করতে পারেন, এবং এটা কি সময় সাপেক্ষ? সাধারণভাবে ওর কথা তো আলাদা করে ওরকম বলা যায় না, কিন্তু সাধারণভাবে ওর বয়সে একটি ছেলে বা মেয়ে যদি এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় তাহলে অবশ্যই তার ছাপ তার মনে সারা জীবন থেকে যাবে। তবু আমাদের মনে হয় যে কাউন্সিলিংয়ের দরকার আছে, ওর সাথে একটু নিজের মতো করে কথা বলার দরকার আছে, ওর নিকট আত্মীয়ের সঙ্গর দরকার আছে।
তো এই জিনিসগুলো যাতে সুনিশ্চিত করা যায় সেগুলো আমরা পদ্ধতি অলরেডি, যেমন আপনি শুনলেন যে আমরা ওর সাথে দেখা করেছি, ওর সাথে কথা বলা হয়েছে, সেরকমভাবে আমরা সেগুলো চালাবো আর কি, সেগুলো আমরা কন্টিনিউ করব। এবং যতক্ষণ না আমাদের মনে হবে যে হ্যাঁ ও অনেকটা, এই যে বললাম যে সারা জীবনই হয়তো থাকবে ওর কাছে, ওর স্মৃতিতে, তবু সাময়িকভাবেও যদি ও কাটিয়ে ওঠে, তারপরে ওর সাথে আরেকটু কথা বলে, ও তো যে বয়সটা ওর হয়েছে সেই বয়সটাতে ও নিজে বলতে পারবে ওর কি কি প্রয়োজন। একটু সময় হয়তো লাগবে, ওর কথাটা শোনার জন্য আমরা আগ্রহ দেখাচ্ছি, যে আমরা যা ভাবছি সেটা করার পরেও একটা সময় নিশ্চয়ই আসবে খুব দ্রুত যে ও নিজে বলতে পারবে ওর কি লাগবে, ওর যা লাগবে সেটার জন্য আয়োগ একেবারে তৎপর হয়ে আছে যে আমরা সেই সাহায্যটা ওকে নিশ্চয়ই করব। খুব কৌতূহল হচ্ছে একটা বিষয় জানতে, আমি হয়তো সরাসরি এর উত্তর আপনিও দিতে পারবেন না। ধরুন বাবা মা দুজনে সিদ্ধান্ত নিচ্ছেন আমরা আত্মহত্যার পথ বেছে নেব, ছেলেটা বা মেয়েটা বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে আয়োগের কি মানে এই প্রচার প্রসার বোঝানো এই কাজগুলো আরো বেশি প্রয়োজন? নিশ্চয়ই। যেমন ধরুন আমরা তো নানাভাবে আমাদের, যেমন এই কদিন পরেই আছে অ্যাডোলেসেন্ট হেলথ কনসালটেশন, সেটা ফিজিক্যাল মেন্টাল দুটো নিয়েই আমরা করব। আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ইনভাইট করেছি, আমাদের যে সিসিআইগুলো আছে তাদের, সেখানকার ছেলে মেয়েদের, মানে বড়তে কথা নয়, শুধু অ্যাডোলেসেন্ট গ্রুপরা থাকবে, তাদের কথা শোনার জন্যে এক্সপার্টরা থাকবেন। আমরা এই আলোচনাটা করব যে এক্সপার্টরা কি মনে করছেন, ওরা প্রশ্নের মতো করে নিজের কথা যদি বলতে পারে, নিজের আমারই সুবিধা বলার প্রয়োজন হয় না, কিন্তু ইস্যুটার ফ্ল্যাগ আপ করা দরকার। সেটা যদি তার বন্ধুর হয় তবু তারা বলুক। হ্যাঁ, এরকম একটা ওপেন ডিসকাশন আমরা সারা বছরই করি। আমি যেটা বললাম যে ইমিডিয়েট 2-3 দিনের মধ্যেই আমাদের আরেকটি আলোচনা সভা আছে, তো সেখানে এরকম আমরা সারা বছর উদ্যোগ নিয়ে থাকি, বিদ্যালয়গুলির সাথে কাজ করি, সেখানে গিয়ে স্কুল প্রোগ্রাম করি আমরা। তাছাড়াও আরও যে দপ্তর এই ধরনের আলোচনা সভা করে সেখানেও আমরা তাদেরকেও এনকারেজ করি যে আরও অনেক কথা বলতে হবে আমাদের বাচ্চাদের সাথে, স্পেশালি এই বয়ঃসন্ধিকালের সময়টা যেখানে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেরকম উদ্যোগ কিন্তু আমরা আরও করব, যা করি কখনো কখনো মনে হয় তাও বোধহয় যথেষ্ট নয়, আমরা এটা লাগাতার করব। শিশুটির তো বাঁচার ইচ্ছা ছিল, তার জন্য সে নিজের নিঃশ্বাস আটকে রেখে মৃত্যুর ভান করেছে যাতে বাঁচতে পারে, তারপরে এরকম একটা জীবন তার আসছে, সেক্ষেত্রে তার অনেকটা বেশি সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, তাই না? নিশ্চয়ই। সেই জন্যই তো শুধু আয়োগ কেন, মানে ও যে বিদ্যালয়ে পড়বে, আবার ওর যারা বন্ধু বান্ধব হবে, যারা বড়রা ওর চারপাশে থাকবেন, যে নিকট আত্মীয়রা রয়েছেন, তাদের প্রত্যেকের ওর প্রতি একটা মানে নজর দেয়া দরকার, যে ও যেন ভালো থাকে, ও যেন আগামী দিনে ও যদি ভালো না থাকে ও ভালো মানুষ হয়ে থাকতে পারবে না। তো সেই ভালো থাকাটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ আয়োগ তার মতন করে চেষ্টা করবে, কিন্তু তার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই, সমাজেরও কিন্তু একটা অ্যাপ্রোচ থাকতে হবে যাতে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ট্যাংরা শিশুটি। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।